আজকে আমাদের বাসায় বানানো হয়েছিল কুড়মুড়ে মজাদার জামাই পিঠা। তো সচরাচর তো জামাই পিঠা খাওয়াই হয়ে থাকে, কিন্তু বউ পিঠা তো আর খাওয়া হলো না। তো বাদ দেন, তো চলুন শুরু থেকে শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আমাদের বাসায় আমার খালামণি এসেছে, এবং আমাদের বাসায় খালামণি আসলে পিঠাপুলি বানানো হয়। তাছাড়া আমার আম্মু কখনোই জীবনেও আমাদেরকে পিঠাপুলি বানিয়ে খাওয়ায় না। আদারওয়াইজ অন্য কিছু করবে, আম্মু অন্য কাজ করবে, কিন্তু কখনো পিঠা বানানোর ঝামেলায় যায় না। তো আমার খালামণি আসলে এরকম আমাদের বাসায় পিঠাপুলির ধুম পড়ে যায়। তো জামাই পিঠা বানাতে কোনো সিজনের প্রয়োজন হয় না, যে কোনো টাইমে জামাই পিঠা বানানো যায়। তো প্রথমে এখানে ডিম নিয়েছিল, এবং ডিমের সাথে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে সেখানে কিছুটা পানি দিয়ে পানিটাও ভালো করে মিশালো, এবং একটি ছাঁকনিতে ময়দা নিয়ে ভালো করে চেলে সেটাকে ভালো করে মিশাতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে, গুটি গুটি ভাব না থাকে। একদম ভালো করে নাকি পানির সাথে মিশাতে হয়। তো সেরকম করে মিশিয়ে নিচ্ছিল, এবং এখানে তেলে শুরু থেকে এরকম যে জামা পিঠা বানানোর যে লাঠিটা রয়েছে সেটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো এখানে আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল, আমি ভুলটা করেছিলাম। তো আমার একটু ভুলের কারণে এখানে আমাদের পিঠাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো প্রথম দিকে, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছিলো। খালামণি বলেছিল একটি কাঠি নিয়ে নিলে নাকি পিঠাগুলো তুলতে বেশি সুবিধা হয়। তো আর এই দেখেন, আমার এখানে একটি বড় ভুল হয়ে গিয়েছিল। এই লাঠিটা গরম হয়নি কিন্তু এখন পর্যন্ত। তো আমি আগে ডোতে দিয়ে দিয়েছিলাম, এবং সেই কারণে ডোটা কিন্তু লাঠিটার সাথে ভালো করে লাগেনি, এবং পিঠাগুলো নষ্ট হয়ে গিয়েছিল। অ্যান্ড এটা হচ্ছে আপনার লাঠিটা আবার পরবর্তীতে ভালো করে ধুয়ে তারের সুবা দিয়ে ধুয়ে তারপর দিয়েছিল, এবং দেওয়ার পর আস্তে আস্তে ছুটে যাচ্ছিল। এছাড়া কিন্তু ধোয়ার আগে কিন্তু একদমই ছুটছিল। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লেগে গিয়েছিল, এবং যে কাঠিটা নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে এরকম ঘুরতায়া গাতায়া পরে আর কি সারান লাগছিল। এছাড়া আপনার ছুটছিল না। এরকম করে অনেক কষ্ট করার পর তারপর ধুয়ে তারপর আবার নতুন করে গরম করে অনেক ভালো করে আর কি গরম করতে হয়, এবং তখন গরম করে সেটাকে তারপর তেলে দিয়ে ভালো করে মুচমুচা করে ভেজে নিচ্ছিল। তো চলুন ভাজার পরে দেখি। দাঁড়ান আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কী পরিমাণ ক্রিস্পি হয়েছিল। এ দেখেন কী পরিমাণ ক্রিস্পি হয়েছিল, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি মজা হয়েছে। তো দেখেন আমি একটু খাই। তো কেউ নজর দিয়েন না, খেতে মন চাইলে আপনারা বাসায় নিজের বাসা বানিয়ে খাইয়েন, অথবা আমাকে বললেন, আমি আপনাদেরকে খাওয়াবো নি, সমস্যা নেই। তারপর এক এক করে আমাদের যে বাসার লোকজন ছিল সবার জন্য বানানো হচ্ছিল। তো এখানে একটা একটা করে বানাইতেছিল আর তুলতাছিল, আর আমার যতগুলো খাইবার মন চাইতেছিল আমি খাইতেছিলাম। তো আর এই কাঁচাটা যে ছিল সেটা বেশি মজা লাগছে খাইতে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।